স্যার চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কখন আসলে একেবারেই অপারেশন ছাড়াই চিকিৎসা পদ্ধতি সম্ভব হবে আর কখন আসলে অপারেশনে যেতেই হবে? ক্রনিক অটাইটিস মিডিয়া সেফ ভ্যারাইটি যেটা এটাতে সাধারণত আমরা প্রথমে পুষ্পানি নিয়ে যখন রুগী আমাদের কাছে আসে তখন আমরা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, কানের ড্রপ, নাকের ড্রপ দিয়ে 2 সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর রুগী কানের ডিসচার্জ কমে যায়। তো পরবর্তী যখন আসে তখন কান সাধারণত ড্রাই হয়ে যায়। তখন চিকিৎসার অপশন হলো যে একটা অপারেশন আছে মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম্পানোপ্লাস্টি, অপারেশন করে কানের পর্দা লাগিয়ে নেওয়া যায়। পর্দা লাগিয়ে নিয়ে যদি নতুন পর্দা হয়ে যায়, টিম্প্যানিক মেমব্রেনের যে পারফোরেশন বন্ধ হয়ে গেলে সেই ডিজিজ মুক্ত হয়ে যায়, আর কখনো কান দিয়ে পুষ্পানি পড়ার সম্ভাবনা থাকে না। এবং এক্ষেত্রে কানের রিকারেন্ট ডিসচার্জে যে সমস্যা থাকে সেটা বন্ধ হয়ে যায় এবং তার শ্রবণ শক্তিরও উন্নতি হয়। এটা হলো সেফ ভ্যারাইটি। আর যেটা আনসেফ ভ্যারাইটি বলে, যেখানে কোলিস্টেরন থাকে, বোন ইরোশন হয় এবং লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকে, সেখানে একমাত্র ট্রিটমেন্ট অপশন সার্জারি করে এই ডিজিজ ইরেডিকেট করতে হয় এবং হিয়ারিং মেকানিজম আমরা সাধারণত রিকনস্ট্রাকশন করে দিই। সেখানে নতুন মাস্টয়েড ক্যাভিটি, হিল্ড মাস্টয়েড ক্যাভিটি হয় এবং হিয়ারিংও ইমপ্রুভমেন্ট হয়। সেই অপারেশন করলে তার ভবিষ্যতে এই থেকে যে আনসেফ ভ্যারাইটি সিএসওএম উইথ কোলিস্টেরোটোমা বা সিএসওএম লেটেস্ট টার্ম হলে অ্যাক্টিভ স্কোয়ামাস ভ্যারাইটি, এ থেকে যেই ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করার পসিবিলিটি ছিল সেগুলা থেকে সে রোগমুক্ত হয়ে যায় এবং এই ধরনের পসিবিলিটি থেকেও তার বিপদ থেকে সেই মুক্ত হয়ে যায়। কিন্তু যদি সে এটা আনট্রিটেড থাকে বা মেলট্রিটেড থাকে তাহলে যে কোনো সময় লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন মানে জটিলতা দেখা যায়। যারা আসলে সেই চিকিৎসাটি করাচ্ছেন না, সঠিক সময় করাচ্ছেন না কিংবা আসলে একেবারেই করাচ্ছেন না, তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি সমস্যা হতে পারে? সিএসওএম উইথ কোলিস্টেরোটোমা থাকে বা আনসেফ ভ্যারাইটি, যেটা আনসেফ ভ্যারাইটিতে সাধারণত রুগীরা এই ধরনের সমস্যা নিয়ে আসে যে কান দিয়ে সবসময় কিছু না কিছু পুজ পড়ে এবং সেই পুজ অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং পুজের ঘ্রাণটা নিলে আমরা বুঝি যেটা আনসেফ ভ্যারাইটি। দুর্গন্ধ কেন হয়? যেখানে হাড্ডিতে ইনফেকশন থাকে, যার কারণে এই দুর্গন্ধটা হয়। এবং এখানে আরেকটা সমস্যাতে কোলিস্টেরোটোমা থাকে। এই কোলিস্টেরোটোমাটার একটা প্রপার্টিস হলো তারা বোন ইরোড করে, মানে হাড্ডি ক্ষয় করে। হাড্ডি ক্ষয় করে এখান থেকে ইনফেকশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেমন সাধারণত আমাদের কানের খুব কাছাকাছি ব্রেইন থাকে, ব্রেইনে ইনফেকশন চলে যায়। যার ব্রেইনে ইনফেকশন চলে গেলে সাধারণত মেনিনজাইটিস ডেভেলপ করে, ব্রেইন অ্যাবসেস ডেভেলপ করতে পারে, এনকেফালাইটিস ডেভেলপ করে, থম্বোফ্লেবাইটিস, ব্রেইনের ভিতরে বিভিন্ন সাইনাস আছে, সাইনাস থম্বোসিস হতে পারে, থম্বোফ্লেবাইটিস ডেভেলপ করে। সেই ক্ষেত্রে যদি অপারেশন করা হয় সেক্ষেত্রে এই ধরনের জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। নিশ্চয়ই। কান দিয়ে পুজ এবং পানি পড়া নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।